বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সাথে আজ আমি নিয়ে এসেছি মিষ্টি আমের চাটনি। তো দেখো, আমগুলো এখনো কাঁচা। এই আমগুলো আমাদের একটা গাছ আছে, তো গাছে সারা বছরই আম ধরে। তো সেখান থেকে আমি কাল পেরে নিয়ে আসলাম আমগুলো। আমি 5 থেকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। তো আচার খেতে তো ভালোই লাগে, তো ভাবলাম তাহলে এখনও কাঁচা আম রয়েছে, তাহলে মিষ্টি আচার করেই ফেলি। তো তোমাদের আম খেতে কেমন লাগে বা আচার খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো। তো আমি এখন আমগুলোকে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ধুয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আমগুলোকে কেটে নিচ্ছি। যেখানে আমের এই দাগগুলো রয়েছে সেগুলো একটু ফেলে দেবো। আমি আমটাকে পুরো ছুলিনি, আমি আমটাকে ছুলবো না, শুধু যেখানে দাগগুলো পড়েছে সেগুলো আমি একটু ফেলে দিয়েছি। আমের এই ভিতরেরটা ফেলে দেবো আমি। আমটাকে আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। দেখো, এভাবে কেটে নিচ্ছি আমটাকে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেট হই আরও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আমগুলো কাটা কমপ্লিট, আমি সব আমগুলো কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমগুলো ভালো করে মাখা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে। এগুলো এখন আমি চুলোয় দিয়ে দেবো, দিয়ে এগুলো রোদে দিয়ে দেবো। 1 থেকে 2 ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে, যদি ভালো রোদ থাকে। তো আজকে খুব রোদ আছে, খুব গরমও পড়েছে, তো 1 থেকে 2 ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে। আমগুলো ভালো করে সরিয়ে আমি রোদে দিয়ে দিলাম। তো চুলোয় করে এই জন্যই রোদে দিলাম, যে চুলোয় রোদে দিলে আমগুলো তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। তো মেনলি জলটা শুকানোর জন্য আমগুলো রোদে দিলাম, তাহলে আচারটা খুব ভালো হবে। তো বন্ধুরা, আমি টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, মেথি, গোলমরিচ। তো এই মশলাগুলো আমি এখন এক এক করে ভেজে নেব। দিয়ে দিয়েছি ধনেগুলো আমি ভেজে নিচ্ছি। তো সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে একসঙ্গে করে নিয়েছি, কারণ এখন এগুলো একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। আমাকে দেখতে হবে। তো এগুলো একসঙ্গে এখন আমি বেটে নিচ্ছি। বাটা কমপ্লিট, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমগুলো রোদে দেখো অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমি এগুলো থালায় তুলে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল।
গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে এসছে, তো এখন আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এগুলো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমটা আমি 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আখের গুড়। এটা আমি নাড়িয়ে নেব। তো গুড়টা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। তো এটা 5-7 মিনিট জ্বালিয়ে নিয়েছি, এবার খুলে নিচ্ছি। দেখো গুড়টা পুরো গলে গেছে, কতটা জল গলেছে। আমটাও অনেকটা গলে গেছে। এবার আমি জোরে জ্বালিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেব। দশ মিনিট জ্বালিয়ে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দেব। চাটনিটা হয়ে এসছে, তো আমি এখন দিয়ে দিয়েছি ভাজা মশলাটা। যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আচারটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি। হয়তো ভালোই লাগে আমের মিষ্টি আর ঝাল আচার খেতে। তোমাদের কেমন লাগে আমাকে বলো। দেখো আমি এখন নামিয়ে নিয়েছি। আচারটা খুব সুন্দর হয়েছে, দেখো কালারটাও খুব সুন্দর এসছে, কালো হয়নি। হলুদ দিয়ে ভাবে মাখিয়ে একটু রোদ্রে দিলে কখনো আচারের কালার কালো হয় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা বাই বাই, টাটা, ভালো থেকো সবাই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।